আমার আম্মু তো প্রায় বাসায় থাকে না, যখন না থাকে তখন আর কি সামনে এসে লঙ্গি জায়গায় ইটি করে। তুমি আমার সাথে আসো বা রাইতে আমার বিছনায় আবা, ওই আইতে যাইতে আমার একটু প্রস্তাব দিতেই থাকতো। গ্রামবাসী সবাই কিন্তু আমার খুব ভালো জানে। আমার আম্মুর সাথে আগে থেকে এলার্জি ছিল, তো আমি অতটা করিনি। আমার আম্মুর আগে পিছে অনেক খারাপ ইশারা ইঙ্গিত অনেক কিছু দিছে, তো আমার আম্মু সহ্য করতে না পারলে এখন বিবাহ করছে, আমি নিজেই করছি। এখন আমি যদি নিজেই করি হ্যাঁ, তো সে জায়গায় হ্যাঁ কোনো কিছুই নাই। তো এখন তারা আমার আম্মুর এই জায়গায় থাকতে দেবে না, হ্যাঁ এই জায়গায় দিয়ে খালি টেলিকায় নামাই দেবে। একটা ফ্যামিলিতে গার্ডিয়ান বলতে যদি কেউ না থাকে, তাহলে সেই ফ্যামিলিটার কি অবস্থা হতে পারে দর্শক? সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু কথা শুনিয়েছি। এই ফ্যামিলিটাতে কেউ নাই গার্জিয়ান বলতে, পুরুষ মানুষ বলতে কেউ নাই। সেই ফ্যামিলিটাতে কি কি ঘটনা ঘটে গেল, যা শুনলে দর্শক আপনার চোখ কপালে উঠে যাবে যে বাংলাদেশে কি ভালো মানুষ নাই? এই যে এই ফ্যামিলিটার সাথে যে ঘটনাটা ঘটে গেল, তার আশেপাশে কি বড় বড় ক্ষমতাশীলরা মানুষ নাই যে এরকম ঘটনা দেখেও কেউ এটার বিচার করে না? নাকি সব টাকার কাছেই হার মানে? দর্শক, এই যে প্রথমে ভিডিওটা দেখেছি, অল্প একটু কথা বলতেছি, কথা বলার পরে আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি তাদের। এই মেয়েটির বাবা মারা যাওয়ার পরে তার চাচার নির্যাতনের শিকার হয় এই মেয়েটি এবং মেয়েটির মা। এই মেয়েটির মাকে দিনরাত কুপ্রস্তাব দিত তার চাচা। এই মেয়েটির মা যখন রাজি না হয়, তখন মেয়েটির সাথেও অমানবিক নির্যাতন করত, কুপ্রস্তাব দিত। তারপরও মেয়েটি রাজি না হয়, কাল হলো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি তাদের কথাগুলা শুনেন যে একজন আপন চাচা কিভাবে এই মেয়ে এবং মেয়ের মার সাথে এমন অমানবিক নির্যাতন করতে পারে। শুধুমাত্র একটু 2 মিনিটের সুখের জন্য একটা সংসারে কি এমন কেউ করতে পারে? একটা এতিম বাচ্চার উপর কি কেউ এরকম টর্চার করতে পারে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন। আগে ভিডিওটা দেখেন। তো আমরা তো এই জায়গায় করতে না পারলে সেদিনকে হলো আমি এই জায়গায় গেছি, আমার আব্বুর কবরস্থানে ফুল গাছ লাগাইছি, হেরা বেড়াইয়ে সব কাটে ফেলাই দিয়েছে করছে। আমি আবার কিছু না বলছি, আমি আবার সুন্দর মতো করে সাজাই আর কি লাগাইতে গেছি। আবার নতুন করে যখন লাগাইতে গেছি, তখন তারা আবার আমার ছোট চাচা আমার উপর আর কি ইটি করছে আর কি, খারাপ আমার গায়ের উপরে করছে, আমার অনুষ্ঠানে সব ছিঁড়ে ফেলাইছে, আমার জামা অন্য সব ছিঁড়ে ফেলাইছে। তো আমি যখন করছি ওই জায়গাতে চিৎকার করছি, তখন হলো আমার আম্মু আসছে যখন আমার বড় চাচা যখন বলছে, তো তারা এটার যে বিচার করবে তারা সেটা করে নাই। তারা করছে কি, তারা আবার সেইটা না করে তারাই উল্টাপাল্টা আবার মারিতে গেছে। যখন কি করছে আমরা তখন আর কিছু বলি নাই। এখন আমরা চাই এটার সুস্থ বিচার হোক, আমরা যেন শান্তিতে এই জায়গায় থাকতে পারি। তারা আমাকে এই জায়গায় কোনোভাবেই থাকতে দিতে চাইতেছে না। আমার আপন চাচা হয়। আমি যখন আর কি, আমার আম্মু তো প্রায় বাসায় থাকে না, যখন না থাকে তখন আর কি সামনে এসে লঙ্গি জায়গায় ইটি করে। তো আমি তো আর করি না। এরপর রাত্রে যখন আমরা আর কি বাহিরে নামতে পারি না, আর কি খারাপই করে, মন্তব্য করে। আমরা কবরস্থানের আর কি আমি ফুল গাছ লাগাইতে গেছি, তখন এলে তারা গেছে যাই আমার উপর ইটি করছে। ওর সাথে ও কবরস্থানে আর কি ফুল গাছ লাগাইতে, আগের দিন ঘটনা, ওর চাচা এবং চাচি, বড় চাচা, তারা আসিয়া কবরস্থানে ফুল গাছ, ওর বাবার কবরস্থান, ওই জায়গার ফুল গাছ সব কাটতে ফেলানোর পরে ও আবার পরের দিন ওই ফুল চারা আর কি করতে গেছে, লাগাইতে গেছে। লাগানোর পরে ও তো একা, আর আমি হলো ঘরে। যাওয়ার পরে ওর ছোট চাচা যাইয়া ওরে আর কি চাপতে ধরছে আর কি। ও একা, এদিকে ওদিকে কোনো মানুষ নাই, ওইলে একা কবরস্থানের ওই জায়গায় পাশে যাই ওরে চাপতে যাই ধরছে। মাইয়া এলে চিৎকার করছে যে আম্মু আমার বাঁচাও। এই আমি তাড়াতাড়ি যাইয়ে দেখতে আসি যে ওরে জামা অন্য সব ছিঁড়ে ফেলাইছে ওর গায়ের উপরে, ঠিক আছে। এই কই আমিও চিৎকার করছি যে আরে তুই কি করলি, তুই এরকমের এর আগে তুই খারাপই করছো। আমি কিন্তু কোনো আমাকে ওই জায়গায় শাহিন মেম্বার আছে, এরপর গণ্যমান্য যারা ব্যক্তি আছে তাদেরকে সবাইকে জানানো হয়েছে এই বিষয়টা, যে তারা আগেও এরকমের করছে, কিন্তু এবার দেখি ওর গায়ের উপরেই জড়াই ধরছে। তা এই 3 বছর আগে থেকেই পুরুষ প্রস্তাব দেয়। যেমন তাদের বাসায় আমার একদিন বেড়াইতে নিয়েছে, নেওয়ার পরে সে আমার বলছে যে তুমি আর কি আমার করতে আছে যে তুমি আমার সাথে আসো বা রাইতে আমার বিছনায় আবা, এই রকমের। কিন্তু আমি ওইগুলো, এরকম মান ইজ্জতের ব্যাপার, ঠিক আছে, আমি সহজে এগুলো করিনি। তারপর থেকে আবার এই বাসায় আসতো, এই আমাকে ওই পুষ্কুনি থেকে পানি নিত, নেওয়ার পরে ওই আইতে যাইতে আমার খারাপ প্রস্তাব দিতেই থাকতো। ইতে আমি তার সাথে কথাবার্তা সব বলা বন্ধ করে দিচ্ছি, যে না এরকমের কথাবার্তা বলা যাইবে না। এখন এই আইনের ব্যবস্থায় আর কি জামু, তা আমি তো টাকা পয়সার খুব সমস্যায় আছি। এই জন্য আমি চাই সবার কাছে সুষ্ঠু বিচার। আমি যদি 3টা মেয়ে নিয়ে
সবার কাছে হাত জোর করে আমি বলতে আছি যে এই বাবুদের আমার গর্বে রাখছে, কি কষ্ট করে গেছি, আমি অনেক কষ্ট করে চলতে আছি, কিন্তু আমার সুস্থ থাকতে দিতে আছে না, আমি সুস্থ থাকতে পারতে আছি না। এই গ্রামবাসী সবাই কিন্তু আমার খুব ভালো জানে, কিন্তু কামাই দেখি ওদের কেউ যদি আসে জিজ্ঞেস করতে, সবাই লাঠি নিয়ে সেনা নিয়ে এর বউ আছে, এরা অনেক অনেক মানুষ। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মা মেয়ের কথাগুলা শুনেছেন, তাদের উপর কিভাবে একজন পাষণ্ড ব্যক্তি সম্পর্কে চাচা হয় কিভাবে এই ফ্যামিলিটার উপর নির্যাতন করত। দর্শক, এই এলাকার কি একটা ভালো মানুষ নাই? একটা ভালো মানুষ ছিল না তাদের পাশে দাঁড়ানোর জন্য? আহ, নাকি সবাই টাকার কাছেই হার মেনে যায়? দর্শক, এরকম ঘটনা রিকোয়েস্ট করছি আপনার আশেপাশে যদি হয় অবশ্যই এগুলাকে আইনের হাতে ধরিয়ে দিবেন। এইসব অপরাধীকে, এইসব অপরাধী যদি একজনের সঠিক একটা সুষ্ঠু একটা বিচার হয়, আমার মনে হয় না পরবর্তী আরেক অপরাধী এরকম ঘটনা ঘটাবে। দর্শক, ভিডিওটা অবশ্যই ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।